হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিত্যদিনের মতো আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বগুড়ার বিখ্যাত একটি রিসোর্ট অ্যান্ড ইকো পার্ক, ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্ক সম্পর্কে। চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্ক বগুড়া চারমাথা থেকে প্রায় 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, অর্থাৎ কাহালু বাস স্ট্যান্ড এবং মুরুইল বাস স্ট্যান্ডের মাঝামাঝিতে এর অবস্থান। আপনারা যারা চারমাথা থেকে সান্তাহার দিকে যাবেন, গেলে হাতের ডান পাশে এটি দেখতে পাবেন। বন্ধুরা, গত কদিন আগে এটি বন্ধ ছিল, পরবর্তীতে আবার 10ই মে 2024 তারিখে এটি আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বলে রাখা ভালো, এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। গাড়ি পার্কিংয়ে আলাদাভাবে কোনো টাকা পয়সা দিতে হয় না। গেট দিয়ে ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন সুবিশাল একটি রাস্তা এবং রাস্তার পাশেই রয়েছে সেই কাঙ্ক্ষিত রিসোর্টটি। আমি তথ্যকেন্দ্রটি যিনি থাকে তার অনুমতি নিয়ে রিসোর্টের সামনের দিকে এগোতে থাকি। রিসোর্টের সামনে রয়েছে সুবিশাল সুন্দর একটি বাগান, বাগানের পাশেই রয়েছে একটি দোলনা। এটি সেই রিসোর্ট, কিন্তু বর্তমানে এটি বন্ধ আছে। ভিতরে কাজ করার কারণে এটি বন্ধ রয়েছে। রিসোর্টের ভিতরে ঢুকলেই আপনারা রিসেপশন দেখতে পারবেন, এক পাশে অফিস এবং অন্য পাশে থাকার জায়গা। রিসোর্ট থেকে বের হই আমি সামনে আবার রাস্তায় বের হই। রিসোর্টের পরেই রয়েছে সেই কাঙ্ক্ষিত পুকুরের উপরে ভাসমান হোটেলটি। দেখুন কত সুন্দর হোটেলের জায়গা, চতুর্দিকে চেয়ার টেবিল দিয়ে ভরা এবং টেবিলের উপরে কি সুন্দর করে ছাতা সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন, আসলে কি জন্য ছাতা দিয়ে রাখা হয়েছে টেবিলে, কারণ এটা হচ্ছে রাতের বেলা যারা আসেন তারা উপরে যাতে কোনো পশু পাখির মল এখানে রাতে না পড়ে, এই জন্য উপরে ছাতা দিয়ে রাখা হয়েছে। তারপর এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে দেখুন, পুকুরের চারপাশে দুটি পানির উপরে বসে খাওয়ার জন্য দুটি ছাউনি রয়েছে। দেখুন পুকুরটি কত সুন্দর, অনেক মনোরম একটা পরিবেশ। পুকুরটির অপর প্রান্ত থেকে রিসোর্টটি দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আমিও একটু পুকুরের উপরে ভাসমান ছাউনির উপরে গেলাম, দেখি কেমন লাগে আমাকে। খুব বাজে তাই না বন্ধুরা? দেখুন অনেক সুন্দর। আপনারা যারা অবসর সময় বসে থাকেন অবশ্যই পার্কটি থেকে ঘুরে দেখে আসতে পারেন। এই ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্কে কী কী খাবার পাওয়া যায় তার মেনু এবার আপনাদের দেখাবো। দেখুন প্রাইস সহ এটাতে লেখা আছে। আমি এবার পুকুরের চারপাশটায় ঘুরতে শুরু করলাম। অনেক সুন্দর,
আসলে আপনারা যারা জানলে না গেলে কখনোই বুঝতেই পারবেন না এত সুন্দর একটা জায়গা। এটি হচ্ছে ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্কের মঞ্চ, অর্থাৎ সেলফি মঞ্চ। এখানে সবাই দাঁড়িয়ে সেলফি তোলে, বিভিন্ন ধরনের ছবি তোলে। আমিও একটু ছবি তুললাম। তারপর দেখুন পুকুরের এই স্বচ্ছ পানিতে পুকুরের মাছগুলো কিভাবে খেলা করছে, কত সুন্দর। মনে হয় মাছদের সাথে আমিও যাই একটু খেলা করি। এটি হচ্ছে পুকুরে নামার একমাত্র সিঁড়ি। আমি সিঁড়ি বেয়ে নিচের দিকে গেলাম, কিন্তু আমাকে দেখে মাছেরা ভয়তে পালিয়ে গেল। মাছদের সাথে আর খেলা করা হলো না। তারপর সিঁড়ি বেয়ে আমি আবারও উপর দিকে উঠে আসলাম। পানির উপর ভাসমান এই সাউনাটি কত সুন্দর। যারা রাতের বেলা যাবেন অবশ্যই লাইটিং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তারপর আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আবার রাস্তায় থেকে সামনের দিকে এগোতে থাকলাম। ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্কে নামাজেরও ব্যবস্থা রয়েছে। দেখুন মসজিদটি। একটু সামনের দিকে এগুলি আপনারা দেখতে পাবেন ব্লু মুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্কের চিড়িয়াখানাটি। চিড়িয়াখানার সামনে যেতে দেখলাম একটা হরিণ এই গরমের জন্য তৃষ্ণা মেটানোর জন্য পানি খাচ্ছে, এবং দুটি হরিণ ঘরের মধ্য থেকে আমার দিকে চেয়ে আছে। চিড়িয়াখানায় আরও দেখা মিলল ময়ূর পাখির সাথে, তার পেখম তুলে কীভাবে দাঁড়িয়ে রয়েছে। কিছু দূর এগোতে আরও দেখতে পেলাম লাভ বার্ড পাখি, কত সুন্দর পাখিগুলো, এবং দুইটি খাঁচা আরও ফাঁকা, হয়তো ভবিষ্যতে আরও মালিক এগুলো অন্য কিছু ব্যবস্থা করবে। তারপরে রয়েছে সুবিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ ভূমি, এখানে হয়তো ভবিষ্যতে আরও কোনো কিছু করবে মালিকপক্ষ। তারপর আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো দর্শনীয় স্থানে। সেই সাথে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।